আমি কি তাহলে মানুষ নই? অরুণ অধর কোণে ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে। মানুষই তো, তবে ভালো মানুষ হতে হবে। আর কথা, এই যে বই, হোমওয়ার্ক কোনটা দিয়েছে? ভোর দেখায় বাবাকে। অরুণ সুন্দরভাবে সব বুঝিয়ে ছেলেকে পড়ায়, কোলে রেখে সব হোমওয়ার্ক করায়, হাতের লেখাও লিখিয়ে সব পড়া কমপ্লিট করায়। ভোর হাসি মুখে পড়ে বাবার কাছে। মাঝে মধ্যে একটু দুষ্টুমিও করেছে। অরুণের শান্ত চাহনি দেখে চুপ করে পুনরায় পড়ায় মনোযোগ দিয়েছে। পড়া শেষ হতে ভোর অরুণের কোল থেকে নেমে ফ্লোরে বসে রেলগাড়ি অন করে চালানো দেখতে থাকে। অরুণও বিছানা থেকে উঠে ছেলের পাশে বসে বলে, রেলগাড়ি খুব পছন্দ হয়েছে তোমার? খুব। পাতাবাহারকে খুব ভালো লাগে তোমার? ভোর বাবার দিকে চায়। পাতাবাহারকে? অরুণ ছেলেকে পুনরায় কোলে বসিয়ে বলে, তোমার পাতা মিস, তাকে ভালো লাগে? ভোর হাত প্রসারিত করে বলে, এত ভালো লাগে? আর কোনো মিসকে ভালো লাগে না? তোমাকে বিকেলে পড়ে যে, কি যেন নাম? টম্পা মিস। ভালো লাগে তো, তবে পাতা মিস বেশি। উনি খুব ভালো, সবাইকে আদর করে। আর টম্পা মিসও আদর করে। জানো আব্বু, টম্পা মিস শুধু তোমার কথা বলে। অরুণের ভ্রুদয় কুঁচকে যায়। তাই? কি বলে? তুমি কি কি পছন্দ করো, কি খেতে ভালোবাসো, বিকেলে বাড়িতে থাকো না কেন, আমার মনে হয় মিসের তোমাকে ভালো লাগে। অরুণ চোখ ছোট ছোট করে বলে, ওসব কিছু না। আর কিছু জিজ্ঞাসা করলে বলবে না কখনো। তারপরে যদি বলে, আমি বলবে নতুন মিস রেখে দেবো। ভোর মুখ গোমড়া করে বলে, বললে উনি অনেক চকলেট দেন আর আদরও করেন। আর বলবো না। অরুণের মুখ গম্ভীর হয়ে যায়। এসব কেমন সোচ? আমি তোমার চকলেট কিনে দেই না? কতগুলো বক্স এনে দিয়েছি আলমারিতেই তো, অন্যেরটা খেতে হবে কেন? আপু ছোচামি কি? অরুণ উঠে ছেলেকে কোলে নিয়ে বের হতে হতে বলে, কিছু না। আর কখনো কারো কোনো কিছু খাবে না। খাওয়া তো দূরের কথা, আর আমার কথার অবাধ্য হলে খুব খারাপ হবে। আদর বেশি করি, শাসনও কম হবে না। ভোর চুপসে যায় খানিকটা, বাবার গলা জড়িয়ে চুপ করে থাকে। অরুণ ড্রয়িং রুমে এসে সোফায় বসে। আসমা বেগম ও আনিকা টিভি দেখছে। চিকু ও বান্টি চলছে। আনিকা আইসক্রিম খাচ্ছে আর দেখছে। ভোর এক পলক সেদিকে তাকিয়ে টিভিতে মনোযোগ দিল। কার্টুন দেখতে কার না ভালো লাগে। অরুণ আনিকাকে বলে, মামনি, হোমওয়ার্ক শেষ? আনিকা মিষ্টি হেসে বলে, বড় চাচ্চু। গুড। একটা কথা বলি মামনি। বলো। অরুণ ভোরকে সোফায় বসে আনিকার পাশে বসে তাকে কোলে নিয়ে বলে, আচ্ছা, কাল তোমায় ভোর ধাক্কা দিয়েছিল নাকি তুমি দৌড়েতে পড়ে গিয়েছিলে? সত্যি বলবে কিন্তু, বড় চাচু কিচ্ছু বলবে না। আনিকা চমকে ভোরের দিকে তাকায়। ভোর হেসে মুখ ভ্যাটকায়। অরুণ চোখ গরম করলে ভোর টিভির দিকে তাকায়। আসমা বেগম তাদের দিকে চায়। অরুণ, আনিকা মিথ্যা কেন বলবে? ওর কথা বিশ্বাস হচ্ছে না তোমার? অরুণ শান্ত কণ্ঠে বলে, ছোট মা, সেরকম ব্যাপার না, এমনি বলছি। মামনি বলো। আনিকা একটু ভয় পেয়ে বলে, তুমি বকবে না তো আমায়? অরুণ মাথা নাড়ে বকবে না। আনিকা আশ্বস্ত হয়ে বলে, দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছিলাম। ভোর আমাকে রেখেই চলে যায়, তাই মিথ্যে বলেছি যেন সবাই ওকে বকে। তুমিও বকো। ওকে তো কেউই বকে না, তুমিও না। অথচ আব্বু আম্মা আমায় সবসময় বকে, তাই বকা শোনাতে বলেছিলাম। তুমি মারবে জানলে বলতাম না। সরি চাচু। অরুণ তার গালে চুমু দিয়ে বলে, তো হবে না, তুমি সত্যিটি স্বীকার করেছো, আমি খুশি হয়েছি। আর মামনি, মিথ্যা বলা ভালো না, আল্লাহ অনেক মারে, তাই আর কখনো মিথ্যা বলবে না, ঠিক আছে? ঠিক আছে ভোর, সরি। ভোর আনিকার কথা শুনে মিষ্টি হেসে বলে। ইটস ওকে। আরিয়ান একটু দূরে দাঁড়িয়েছিল, ফোনে কথা বলছে এক ক্লায়েন্টের সাথে। ভাই আনিকার কথোপকথন কানে বাজতে সেদিকে নজর দেয়। সব শুনে গিলটি ফিল হয়। ভালো করে যাচাই না করে বাচ্চার কথায় আরেকটা বাচ্চার নামে নালিশ দিল ভাইয়ের কাছে। ভাই কাল কিভাবে মারলো ছেলেটাকে। আরিয়ান ড্রয়িং রুমে এগিয়ে এসে অরুণের পাশে বসে। মেয়ের দিকে ক্ষণিক পল গম্ভীর মুখে বলে, আনিকা, এটা কেমন দুষ্টমি? কাল তোমার জন্য বোর কতগুলো বকা শুনলো, মারও খেলো অরুণের হাতে। বোরের হাত ধরে সরি বলো। আর তুমি এমনি এমনি বকা শোনো না, খুব দুষ্টু হয়েছ। এরকম চললে বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দেবো বলে দিলাম। আর ভাই, আমি কোন মুখে সরি বলবো? ভাই আমি... অরুণ তাকে থামিয়ে দিল। কি বলছিস এসব? না তোকে সরি বলতে হবে, না মামুনিকে। ওরা বাচ্চা মানুষ, ভুল করতেই পারে, বুঝিয়ে বলতে হয়। আর মামুনিকে কিছু বলবি না, বলে দিলাম। ও ভুল বুঝতে পেরেছে, আর কখনো মিথ্যে বলবে না, তাই না মামুনি? আনিকা কেঁদেই দিল। কাঁদতে কাঁদতেই বলল, কখনো বলবো না। সরি ভোর, সরি চাচু, সরি আব্বু। অরুণ তাকে আদর করে বলল, মামুনি কাঁদছো কেন? কে বকেনি তো? কাঁদে না লক্ষ্মীটি। মামুনি কাঁদছো কেন? কে বকেনি তো? কাঁদে না লক্ষ্মীটি। কাঁদলে আনি বুড়িকে তো পচা লাগে, কাঁদে না। নেক্সট টাইম ফ্রাইডে ভোর আমি তুমি পার্কে যাব ঘুরতে, অনেক মজা করব, যাবে না তুমি?
আনিকা চোখ মুছে মাথা নাড়িয়ে জানায় সে যাবে। অরুণ আনিকার গাল মুছে সেথায় চুমু দিল। ভোর এতক্ষণ সব দেখছিল তীক্ষ্ণ চোখে। এবার অরুণের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে ঝগড়ার ভঙ্গিতে বলে, আনি বুড়ি, তুই আমার আব্বুর আদর খাচ্ছিস কেন? আনিকা পিটপিট করে ভোরকে দেখে হেসে অরুণের গলা জড়িয়ে বলে, আমার বড় চাচ্চু হয় তাই। আরিয়ান ভোরকে কোলে বসিয়ে আদর করে বলে। নাও, তোমাকেও আদর করে দিলাম। ভোর আদর পেয়ে হেসে কুটি কুটি। আসমা বেগম সোফায় বসে নাতি নাতনির ছেলেদের খুনসুটি দেখতে থাকে। সবাই হাসি খুশি। আরিয়ান ভোরকে জিজ্ঞাসা করে, তোমার এক্সাম কবে থেকে হবে যেন? আনিকা তো স্যাটারডে থেকে। অরুণ ছেলের দিকে তাকায়। পরীক্ষার কথা তো সে কিছু জানে না। ভোর তাকে কিছু বলেনি তো। ভোরের মুখ এইটুখানি হয়ে যায়। বেশ আদর খাচ্ছিল, এখন এক্সামের কথা বলে মুখটা নষ্ট করার কি দরকার ছিল? এই চাচ্চুটাও না। তারপর বাবার সামনে বলতে হলো। অরুণ চোখ ছোট ছোট করে চেয়ে ছেলেকে বলে, কই, আমাকে তো এক্সামের ব্যাপারে কিছুই বলে না। কবে থেকে এক্সাম? ডেট দিয়েছে? ভোর চোখ পিটপিট করে বলে, আমাদের স্কুলেও স্যাটারডে থেকে হবে। আব্বু তোমাকে বলবো মনেই ছিল না। আমি সব পড়া কমপ্লিট করেছি তো। মিস টম্পা পড়িয়েছেন সব। অরুণ মুখটা পুনরায় গম্ভীর বানিয়ে নেয়। তার খোঁজ নেওয়া উচিত ছিল। বাচ্চারা তো এক্সাম দেখে ভয় পাবে। আর ভোর প্রথমবার এক্সাম দেবে। পড়াশোনা এমনি মোটামুটি পারে, তবে গার্জেন হিসেবে তার সম্পূর্ণ ধ্যান দেওয়া উচিত ছিল। টিভিতে কপিল শর্মা শো চলছে, সেলিব্রিটি নিয়ে জমজমাট শো। কপিল শর্মা সেন্স অফ হিউমার ভালো, লোক হাসাতে পারে বেশ। লতা পাতা দুজনেই শো দেখছে আর হাসিতে ফেটে পড়ছে। পাতা খাচ্ছে আর শো দেখছে। বেশি হাসার ফলে বারবার খাবার গলায় আটকাচ্ছে, তাই পানির জগ নিয়ে বসে